এবার ইসরায়েলে আগুন জ্বলবে, কঠোর হুঁশিয়ারি আনসারুল্লাহর। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে রাতারাতি 154টি ড্রোন হামলা, রাশিয়ার নিহত অন্তত 2 জন। এবার ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে কঠোর হুঁশিয়ারি চীনের। এদিকে ইসরায়েলকে $3 বিলিয়ন যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। আরো জানিয়ে দিব, এবার ইউক্রেনে সহায়তা কমালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। এবার নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে ন্যাটোর জন্য বড় সংকটের ইঙ্গিত দাবি রিপোর্টে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার ইসরায়েলে আগুন জ্বলবে, কঠোর হুঁশিয়ারি আনসারুল্লাহর। ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর নেতা সাইয়েদ আব্দুল মালিক বদরুদ্দিন আল হুতি বলেছেন, গাজা উপত্যকায় পুনরায় যুদ্ধ শুরু হলে দখলদার ইসরায়েলে আগুন জ্বলবে। তিনি শনিবার পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে এক ভাষণে ফিলিস্তিনি জাতি এবং হামাসকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনি জাতির অবিচল অবস্থানের উপর জোর দিয়েছেন। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতি লঙ্ঘন না করারও পরামর্শ দেন। বদরুদ্দিন আল হুতি বলেন, ইহুদিবাদী ইসরায়েল আবারও যুদ্ধের পথে হাঁটলে সমস্ত ইহুদিবাদী অঞ্চল আক্রমণের মুখে পড়বে এবং আমরা নানা উপায়ে ফিলিস্তিনি জনগণকে সমর্থন করব। এ সময় তিনি গাজা উপত্যকা এবং লেবাননে যুদ্ধবিরতি মেনে চলতে শত্রুর ব্যর্থতার কথা উল্লেখ করেন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, হিজবুল্লাহ এবং লেবাননের জনগণকে সমর্থন করার ক্ষেত্রে ইয়েমেনের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। হুতি স্পষ্ট করে বলেন, আমরা ফিলিস্তিন ও লেবাননে আমাদের মুজাহিদ ভাইদের আবারও বলছি যে তোমরা একা নও, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন এবং আমরা তোমাদের পাশে আছি। আনসারুল্লাহ নেতা একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েলকে অতীত ভুলের পুনরাবৃত্তি না করারও পরামর্শ দেন। সূত্র মেহের নিউজের। এদিকে ইউক্রেনে রাতারাতি 154টি ড্রোন হামলা, রাশিয়ার নিহত অন্তত 2 জন। ইউক্রেনে গতকাল রাতে 154টি ড্রোন হামলা করেছে রাশিয়া। সবচেয়ে বেশি আঘাত হানা হয়েছে খারকিভের বিভিন্ন এলাকায়। এতে খারকিভ এবং ওডেসার 2 জন নাগরিক নিহত হয়েছেন। বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। খবর আল জাজিরার। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, হামলায় খারকিভের অন্তত 4টি স্থানে আগুন ধরে গেছে। আবাসিক এলাকা, দোকান, শপিং সেন্টার ও গ্যাস স্টেশন ধ্বংস হয়েছে। খারকিভের 3 তলা একটি হাসপাতালে হামলার ফলে ভবনটি ধসে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে 56 জন নারী ও শিশু সহ মোট 63 জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে ওই হামলায় ওডেসায় 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। ওই অঞ্চলেও হামলার ফলে গাড়ি, ট্রাক ও বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, রাশিয়ার হামলাকৃত 154টি ড্রোনের মধ্যে 103টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। আরও 51টি নির্দিষ্ট লক্ষ্যস্থানে পৌঁছায়নি। এবার ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে কঠোর হুঁশিয়ারি চীনের। প্রাণঘাতী মাদক ফেন্টানিল ইস্যুকে হাতিয়ার করে চীনা পণ্যের উপর শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প চীনা পণ্যের উপর 10% অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত জানানোর পর এ অভিযোগ করেছে চীন। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, শুল্ক আরোপ করা হলে পরিণতি ভালো হবে না। প্রথমবারের মতো দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প। কয়েকটি দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্যে চীনও রয়েছে। গত বৃহস্পতিবার চীনা পণ্যের উপর নতুন করে 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে প্রবেশ করা মাদকের একটি বড় অংশ উৎপাদিত হয় চীনে। ট্রাম্পের এই হুমকির তীব্র নিন্দা জানিয়েছে চীন। মরণঘাতী মাদক ফেন্টানিলকে হাতিয়ার করে যুক্তরাষ্ট্র ব্ল্যাকমেইল করছে বলে অভিযোগ দেশটির। শুক্রবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়াং বলেন, ফেন্টানিল ইস্যুর অজুহাতে আবারও চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনটা হলে পরিণতি খুব ভালো হবে না। এদিকে ইসরায়েলকে $3 বিলিয়ন যুদ্ধাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র শুক্রবার
ইসরায়েলের কাছে $3 বিলিয়ন বেশি মূল্যের যুদ্ধাস্ত্র, বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও $2.04 বিলিয়ন বোমা বড়ি এবং ওয়ারহেড, $675.7 মিলিয়ন অন্যান্য বোমা বডি এবং গাইডেন্স কিট এবং $295 মিলিয়ন বুলডোজার এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন। ডিএসসিএ জানিয়েছে, রুবিও একটি জরুরি অবস্থা বিদ্যমান থাকার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরায়েল সরকারের কাছে উপযুক্ত প্রতিরক্ষা সামগ্রী এবং প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করার প্রয়োজনীয়তা নির্ধারণ এবং বিস্তারিত যুক্তি প্রদান করেছেন। এতে বলা হয়েছে, এর ফলে কংগ্রেস কর্তৃক অনুমোদিত এই ধরনের বিক্রয়ের স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায়। ডিএসসিএ আরো জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং মার্কিন জাতীয় স্বার্থের জন্য ইসরায়েলকে একটি শক্তিশালী এবং প্রস্তুত আত্মরক্ষার ক্ষমতা বিকাশ এবং বজায় রাখতে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ইউক্রেনে সহায়তা কমালো মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ইউক্রেনে জ্বালানি গ্রিড পুনরুদ্ধারে বড় আকারের প্রচেষ্টার জন্য মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উদ্যোগ বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষমতা গ্রহণের পরপরই বিদেশে রাজনৈতিক প্রকল্পে অর্থায়নের জন্য ওয়াশিংটনের প্রাথমিক সংস্থা ইউএসএআইডির বিরুদ্ধে দুর্নীতি ও অদক্ষতার অভিযোগ আনেন ট্রাম্প। তিনি সংস্থাটির উপর 90 দিনের তহবিল স্থগিত করেন এবং এর কার্যক্রম তদারকি স্টেট ডিপার্টমেন্টের সরাসরি নিয়ন্ত্রণে নেন। এরই অংশ হিসেবে স্টেট ডিপার্টমেন্ট কেবল ইউক্রেনের পাওয়ার গ্রিডে শত শত মিলিয়ন ডলার বিনিয়োগকারী প্রোগ্রাম বন্ধ করেননি, বরং ইউএসএআইডির পদচিহ্ন তীব্রভাবে কমিয়ে দিয়েছে। ইউক্রেনে 648 জন আমেরিকান সহকারী কর্মকর্তা এবং ঠিকাদার এজেন্সির মিশনে মাঠে ছিলেন, এখন মাত্র 8 জন থাকবেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন ইউএসএআইডির অবশিষ্ট কর্মীদের প্রশাসনিক ছুটিতে পাঠিয়েছে, জরুরি কর্মীদের ছাড়া সবাইকে যুক্তরাষ্ট্রে ফিরে আসার নির্দেশ দিয়েছে। ইউক্রেনের সামরিক প্রচেষ্টাকে দুর্বল করতে রাশিয়া কিয়েভের প্রতিরক্ষা সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামোতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিল। এদিকে ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। ইরান ও রাশিয়া থেকে তেল আমদানি বাড়াবে চীন। নতুন টার্মিনাল ও জাহাজ চালু হওয়ায় চলতি মার্চ থেকে চীন তেল আমদানি বৃদ্ধি করবে বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি সত্ত্বেও চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে অয়েল প্রাইস নামের ওয়েবসাইট। অয়েল প্রাইস ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ইরান ও রাশিয়া থেকে চীনের তেল আমদানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া আজ এই খবর জানায়। কয়েকজন বিশ্লেষক এবং ব্যবসায়ী বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, চীন তেল ট্যাঙ্কারগুলোতে পরিবর্তন এনেছে যাতে সেগুলো আর নিষেধাজ্ঞার আওতায় না থাকে। এর ফলে রাশিয়া এবং ইরানের সাথে তেল বাণিজ্য সম্প্রসারণ করতে পারবে বেইজিং। ফলে 2025 সালের মার্চ মাসে এই দুই দেশ থেকে চীন বেশি পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করতে পারবে। এই আমদানি 2025 সালের ফেব্রুয়ারিতে 2 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল। নিষেধাজ্ঞার বাইরে থাকা চীনা তেল ট্যাঙ্কারগুলো এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এবার নৌঘাঁটি দখলে নিতে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তীব্র লড়াই। রাখাইন রাজ্যের কিয়াও কফিউ শহরে মিয়ানমারে জান্তা বাহিনীর নৌঘাঁটিতে হামলা চালাচ্ছে আরাকান আর্মি। কিয়াও কফিউয়ে তেল ও গ্যাস পাইপলাইন, একটি গভীর সমুদ্র বন্দর এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল সহ বেশ কয়েকটি চীনা সমর্থিত মেগা প্রকল্প রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, আরাকান আর্মি রাখাইনের 14টি শহর দখল করে নিয়েছে। কেবল কিয়াও কফিউ রাজ্যের রাজধানী সিত্তে এবং মানাওং জান্তার নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, 1 বছরেরও বেশি সময় পর সম্প্রতি দান ইয়াওদি ঘাঁটিতে আক্রমণ পুনরায় শুরু করে আরাকান আর্মি। একই সাথে আশেপাশের সামরিক ফাঁড়ি এবং একটি পুলিশ ব্যাটালিয়নের লড়াই চলছে। গত সোমবার ও মঙ্গলবার থেমে থেমে সংঘর্ষ অব্যাহত থাকলেও বুধবার থেকে পুরোদমে অব্যাহত রয়েছে। উভয় পক্ষই কামানের গোলা দিয়ে একে অপরকে আঘাত করছে। শহরের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে জান্তা বিমানগুলো হামলা চালিয়ে বাসিন্দাদের বাস্তুচ্যুত করছে। এদিকে ন্যাটোর জন্য বড় সংকটের ইঙ্গিত দাবি রিপোর্টে। হোয়াইট হাউসে বৈঠকে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে তীব্র বাকবিতণ্ডিতা হয়েছে।
যদিও বেশ কিছুদিন আগে থেকেই দুই নেতার সম্পর্কের যথেষ্ট অবনতি পরিলক্ষিত হচ্ছিল। কেননা ট্রাম্প জেলেনস্কিকে একজন স্বৈরশাসক হিসেবে আখ্যা দিয়েছেন, বলেছেন একটা মিথ্যার উপর রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু করেছে ইউক্রেন। এছাড়া আরো বিভিন্ন মন্তব্যের কারণে সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। বলা যায় যুক্তরাষ্ট্র ইউক্রেন জোট এখন টুকরো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্য ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা, বাধার ইঙ্গিতও বটে। ইউক্রেন ছাড়াও ইউরোপীয় দেশগুলোর নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি নিয়েও এখন আরো অনেক সংশয় ও প্রশ্ন দেখা দেবে। এর মধ্যে সবচেয়ে বড় যে প্রশ্ন সেটি হলো, প্রেসিডেন্ট ট্রাম্প কি তার এক সময়ের পূর্বসূরি হ্যারি ট্রুম্যানের প্রতিশ্রুতি রক্ষা করবেন? 1949 সালে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা দেন ন্যাটো জোটের কোন দেশের উপর হামলা যুক্তরাষ্ট্র নিজের উপর হামলা বলে মনে করবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জোরালো সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় দৃশ্যত ট্রাম্পের যে তীব্র আগ্রহ, তার ভিত্তিতেই এসব উদ্বেগ জন্ম নিচ্ছে। ট্রাম্প ইউক্রেনের উপর ভীষণ চাপ তৈরি করেছেন আর রাশিয়ার জন্য দিচ্ছেন বড় ধরনের ছাড়ের প্রস্তাব, যা ইউক্রেনবাসীকেই দিতে হবে।